দুর্ঘটনাতে বড়সড় বিপদের মুখে পড়তে পারত দুই শিশু। পাচারকারীদের খপ্পরে পড়া কিংবা হারিয়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। তবে আরপিএফ এর তৎপরতায় নিরাপদে পরিবারের কাছে ফিরল আদর্শ ও আরোহী গায়েন নামে দুই শিশু। শিয়ালদা দক্ষিণ শাখার আরপিএফ এর এই মানবিক ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ সাধারণ যাত্রীরা। রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিয়ালদা দক্ষিণ শাখার আরপিএফ এ কর্মরত হেড কনস্টেবল আশিস কুমার নায়ক রবিবার ডাউন ক্যানিং লোকালে বাড়ি ফিরছিলেন। ট্রেন গড়িয়া স্টেশনে দাঁড়ালে নীলেশ গায়েন ও তার স্ত্রী শঙ্করী গায়েন তাঁদের দুই সন্তানকে আগে ট্রেনে তুলে দেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মুহূর্তে ট্রেন ছেড়ে দেয়। ফলে দম্পতি আর ট্রেনে উঠতে পারেননি। হঠাৎ বাবা মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে দুই খুদে। চলন্ত ট্রেনে কি করবে বুঝে উঠতে পারছিল না তারা। এদিকে সন্তানদের ট্রেনে রেখে স্টেশনে আটকে পড়ে কার্যত ভেঙে পড়ে নীলেশ ও শঙ্করী গায়েন। ট্রেনের অন্যান্য যাত্রীদের মধ্যে এক যুবক শিশু দুটিকে সোনারপুর স্টেশনে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন। সে সময় গোটা বিষয়টি নজরে আসে আরপিএফ এর হেড কনস্টেবল আশিস কুমার নায়কের। তিনি দ্রুত দুই শিশুকে নিজের নিরাপত্তার আওতায় নিয়ে নেন। পরে শিশুদের সঙ্গে কথা বলে একটি ফোন নম্বর সংগ্রহ করেন এবং তৎক্ষণাৎ পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এরপর গায়েন পরিবারকে ক্যানিং স্টেশনে আরপিএফ অফিসে আসতে বলা হয়। অন্যদিকে শিশু দুটিকে নিরাপদে ক্যানিং আরপিএফ অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে এএসআই এন.কে পাণ্ডের নির্দেশে হেড কনস্টেবল আশিস কুমার নায়ক, সাথী দেব, প্রকাশ চন্দ্র মণ্ডল ও কনস্টেবল সতীশ কুমার শিশুদের আদর যত্নে ভরিয়ে দেন। তাদের কেক, বিস্কুট ও জল দেওয়া হয়। পাশাপাশি যাতে তারা ভয় না পায় বা মন খারাপ না করে সেজন্য গল্প করেও তাদের স্বাভাবিক রাখার চেষ্টা করেন আরপিএফ কর্মীরা। কিছুক্ষণ পর ক্যানিং স্টেশনে পৌঁছান নীলেশ ও শঙ্করী গায়েন। সমস্ত নিয়ম মেনে এসআই এন.কে পাণ্ডের উপস্থিতিতে দুই শিশুকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার পর আবেগপ্রবণ নীলেশ গায়েন বলেন, ছেলে মেয়েকে আগে ট্রেনে তুলে দিয়েছিলাম, কিন্তু আমিও আমার স্ত্রী উঠতে পারিনি। ট্রেন ছেড়ে দেওয়ার পর আমরা ভেঙে পড়েছিলাম। আরপিএফ এর উদ্যোগেই সন্তানদের ফিরে পেয়েছি। অন্যদিকে শঙ্করী গায়েন বলেন, প্রথমে পুলিশের প্রতি ভরসা ছিল না, কিন্তু যেভাবে আরপিএফ আমাদের সন্তানদের নিরাপদে ফিরিয়ে দিল তাতে আমাদের ধারণা বদলে গিয়েছে। বিশেষ করে হেড কনস্টেবল আশিস কুমার নায়ক ও এসআই এন.কে পাণ্ডেকে অসংখ্য ধন্যবাদ। তাদের তৎপরতা না থাকলে হয়তো সন্তানদের আর ফিরে পেতাম না। এই ঘটনায় আরপিএফ এর মানবিক ও দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন নিত্যযাত্রীরা। হয়েছিল ঘটনাটা? অ্যাকচুয়ালি আমরা গ্রামের বাড়ি যাওয়ার প্ল্যান ছিল। আজকে একটা অনুষ্ঠান ছিল, বৈশাখ মাসের শেষে জ্যৈষ্ঠ মাসে রাতে রাতে শ্রীকৃষ্ণের অনুষ্ঠান ছিল। তা আমরা 6:52 ক্যানিং ট্রেনটা ধরতে। কোথা থেকে উঠছিলেন? গড়িয়া থেকে উঠছিলাম। নামতেন কোথায়? নামা হচ্ছে ক্যানিংয়ে নেমে ধামাখালি হয়ে হিমনগঞ্জে যাওয়ার প্ল্যান ছিল। তারপরে বাচ্চা দুটোকে ব্যাগগুলোকে তুলে দিতে ওর মা আসতে দেরি করছিল। মাকে তুলতে গিয়ে ট্রেন ছেড়ে দিয়েছে। আমি আর উঠতে পারিনি, ওর মা উঠতে পারেনি। মানে দুজনে কেউ উঠতে পারেননি? এই যে উঠতে পারেননি এবং আপনার দুই যে শিশু সন্তান ট্রেনের মধ্যে, চলন্ত ট্রেনের মধ্যে উঠে গেল, পাচার হয়ে যেতে পারতো কিংবা অন্যত্র কোথাও হারিয়ে যেতে পারতো কিংবা কেউ নামিয়ে দিত, সেই ক্ষেত্রে মানে আপনি পেলেন কিভাবে? অ্যাকচুয়ালি ট্রেনে একটা ভদ্রলোক ছিল আশিস নায়ক, তিনি বললেন, ফোন করেছিলেন, করে বললেন আপনার বাচ্চা ট্রেনে আছে, আমি ক্যানিংয়ে নামবো, আমি ক্যানিংয়ে নামিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না, পরের ট্রেনে আসুন, আমি পুলিশের লোক আছি। তারপর এখানে এসে পেয়ে গেলেন। ট্রেনে এসেছি, তারপর বাচ্চা এই যে মানে আপনার ছেলে মেয়ে হারিয়ে গিয়েছিল এক প্রকার, তারপরে কাদের তত্ত্বাবধানে পেলেন? এই আরপিএফের তত্ত্বাবধানে। কি নাম আপনার? নীলেশ গায়েন।